নমস্কার। আজকে আমি আপনাদের দেখাবো বাঙালিদের ট্র্যাডিশনাল পোলাও। তো পোলাও করার জন্য কি কি লাগবে, আমি এখানে কিছুটা ভাঙা কাজু নিয়েছি, অল্প একটু কিশমিশ নিয়েছি, কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, গ্রিন পিস কিছুটা নিয়েছি, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা খুব কুচি কুচি করে। আর আমি করেছি গোবিন্দভোগ চাল নিয়েছি 2 কাপ। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে। ভিজিয়ে রাখার পরে আমি এটাকে জল ঝরিয়ে রেখেছি। এরপরে আসুন দেখাই কিভাবে তৈরি করছি এই পোলাও। আমি গ্যাসটা অন করলাম। গ্যাস অন করার পরে আমি দিলাম একটু সাদা তেল আর একটু ঘি। শুধু এটা ঘি দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু হেলথের ব্যাপার তাই আমি দুটো মিশিয়ে করছি। প্রথমে আমি ঘি দেব না, প্রথমে আমি সাদা তেলে কাজু বাদামটা ফ্রাই করে নেব, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে। লাইট ব্রাউন করে নেব। আমার রান্নাঘরটা একটু অগোছালো আছে, পরিষ্কার করতে পারিনি। দেখুন, কাজু বাদামটা আমি হালকা ব্রাউন করে ভেজে তুলে নিলাম। এরপর আমি অল্প একটু ঘি মেশাবো। প্রথমেই পুরো ঘিটা দেব না, এবারে আমি এর মধ্যে দেব শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। আমি গোটা গরম মশলা খুব একটা দেই না, কেননা আমার হাজব্যান্ড যেটা এতটা পছন্দ করে না গোটা গরম মশলা মুখেতে পড়লে, ওই জন্য অল্প করে দিলাম। এটা যখন ফ্লেভারটা একটু আসবে তখন আপনারা দেবেন। আমি দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচিটা একটু ফ্রাই করে নিলাম। তারপর আমি দিলাম আদা কুচি। জাস্ট হালকা ফ্রাই করব। হালকা ফ্রাই করার পরে গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেব। জল ঝরিয়ে রাখবেন, একটু ভিজিয়ে রাখলে ভালো হবে, অতটা সময়ও লাগবে না রান্না করতে। এটা আস্তে করে একটু ভাজা ভাজা করবেন, খুব ভাজা করবেন না, হালকা। গ্যাসটা কমিয়ে স্লো আছে একটু ভাজা ভাজা করবেন। আমি চালটা ভেজে নিয়েছি, চালটা একটু ঝরঝরে মতো হয়েছে। এরপরে আমি দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। খুব একটা হলুদ গুঁড়ো দেবো না, অল্প একটু হলুদ গুঁড়ো। এটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নেবেন। নাড়া হয়ে গেছে, দেখুন হলুদ গুঁড়োটা মিশে গেছে এবং এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এইবারে আমি দেব জল। জলের মাপটা আমি আপনাদের বলি, যতটা চাল নেবেন তার ঠিক ডাবল জল। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, এই কাপের 2 কাপ আমি চাল দিয়েছি। তো আমি দেব 4 কাপ জল। দেখুন জলটা আমি ঠিক 4 কাপ দিচ্ছি। গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 4 কাপ জল
দিলাম আমি, জল দিয়ে এবারে জলটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি দেব গ্রিন পিসটা দিয়ে দেবো এর মধ্যে, কাজুটা দিয়ে দেবো, ভাজা কাজু বাদামটা দিয়ে দিলাম, অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আপনাদের টেস্টের ওপর, আপনারা যদি কেউ মিষ্টি অত পছন্দ না করেন তাহলে মিষ্টি দেবেন না। তারপরে আমি দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার, সেটা অপশনাল, যদি কেউ পছন্দ না করে নাও দিতে পারে। আমি সাধারণত দেই না, কিন্তু আজকে দিচ্ছি আমি একটু। ভালো করে মিশিয়ে অল্প একটু রোজ ওয়াটার দেবেন, অল্প 1 ফোঁটা রোজ ওয়াটার দেবেন। গরম মশলার গুঁড়ো, আমার এটা কেনা গরম মশলার গুঁড়ো নয়, আমি বাড়িতেই বানিয়েছি। সব কিছু এলাচ, লবঙ্গ, দারচিনি ইকুয়াল পোর্শনে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেটা একটু দিয়ে দিলাম। আঁচটা কিন্তু কমানোই আছে, এগুলো মেশানোর পরে আমি আঁচটা হাই করব। এবারে আমি একটু দিচ্ছি জাফরান, সেটাও অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে দেবেন না। আমি বাড়িতে আছে বলে একটু দিয়ে দিলাম। এবারে নুনটা মিশিয়ে দিই, নুনটা স্বাদ মতো আপনারা মেশাবেন, চেক করে নেবেন একটু। নুনটা মিশিয়ে দিলাম, দেখুন এটা একটু যখন ফুটবে, আঁচটা কিন্তু আমি এখন বাড়িয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনারা অবশ্য নামানোর আগেও দিতে পারেন। আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, দেখুন একটু ফুটবে, যখন একটু ফুটে যখন উঠবে তখন আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। এটা খুব ইজি একটা রেসিপি, খুব ভালো লাগে। কষা মাংস, চিকেন কষা, এগ কষা, আলুর দম, যার সাথে খাবেন খুব ভালো লাগবে খেতে। এটা আমার মাদার ইন ল আমাকে শিখিয়েছে, তারপরে আমি কিছুটা অ্যাড করেছি জিনিসপত্র। দেখুন এটা ফুটছে, আর একটু ফুটলে আমি এটা কমিয়ে দেবো। এবং যখন আমি গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দেব, 10 মিনিট বাদে আপনারা চাপাটা খুলে একবার দেখবেন, আমিও সেটাই করব। একটু সময় লাগছে। এবার এটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা স্লো করে দেবো, করে আমি চাপা দিয়ে দেবো। এই চাপাটা আমি এখন একদমই খুলবো না, 15 মিনিট বাদে আমি আপনাদের 10 থেকে 15 মিনিট বাদে আমি একবার দেখব। পোলাওটা আমার হয়ে গেছে, একদম সুন্দর ঝরঝরে। অনেকে এর মধ্যে পোলাও মশলাও দেয়, কিন্তু আমি অতটা কেনা মশলা ব্যবহার করি না।
এবারে এটা আপনারা চাপা দিয়ে রেখে দেবেন গ্যাস অফ করে। এখনই কিছু খুলবেন না, চাপা দিয়ে 10 মিনিট রেখে তারপরে খুলে সার্ভ করবেন। পোলাওটা আমার হয়ে গেছে, এবারে আমি ঢেলে রাখছি। দেখুন এটা খুব ইজি রান্না, রবিবারে কষা মাংস, চিকেন কষা সাথে খুব ভালো লাগে খেতে। আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।